সেই জাতির পিতার সন্তান 17টা বছর রাত্রে ঘুমাতেও পারে নাই উন্নয়ন করতে করতে, ঠিক না বেঠে? সব উন্নয়ন করে দিলে উন্নয়ন 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 উন্নয়ন। এই উন্নয়ন করার পরেও তার যেদিন ফাঁসির রায় হয়েছে, একজন কি অন্তত একটু কোন রকম একটা গুলি কানের কাছ দিয়ে গেছে? কানের কাছ দিয়ে যাওয়ার জন্য একজন একটু রাস্তায় নেমেছে, যদি আমার কানের কাছ দিয়ে যাক। হ্যাঁ, তাহলে কোরআনের মওজেজা আর কিছু বোঝার দরকার আছে? তার মানে আপনি পদ্মা সেতু করিয়ে দিলেও ও লোক গুলি খাবে না, কোরআন বললে আপনার জন্য গুলি খাতির আছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার দেখেন জানাজা, দেশের পিতার জানাজায় লোকের অবস্থা আপনারা জানেন, ইতিহাস। কিন্তু রাজাকারের জানাজায় লোকের জায়গা ধরে না। এই 2 হাতে কবর খনন করেছি, এই হাতে আল্লামা সাঈদীর লাশটা ধরে কবরে নামিয়েছি। সেই খুলনায় বলেছিল এই যুগের ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী, এই ঘোষণা যারা দিয়েছিল তারা আজকে একটাও আছে? ভাইয়েরা আমার, এইটাই কোরআনের মওজেজা। মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, মরলে শহীদ, বাঁচলে গাজী, মরলে জানাজা। হাজার হাজার লোক সমাগম হবে, জানাজা দেখে মানুষ মনে করবে, বুঝে নেবে এই লোকটা ভালো, ঠিক না বেঠিক? আর কোরআনের বিরুদ্ধে যদি যান, তাইলে আপনার পক্ষে মানুষ তো দূরের কথা, কুত্তাও তাড়াইতে চায় না, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই গ্রামে যে মাদ্রাসা হবে, সেই মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আছেন? কোরআনের পক্ষে থাকতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে। আজকের আলোচনার বিষয় ছিল ভাইরা আমার, আজকে আলোচনার বিষয় ছিল যে তোমরা নিজের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। যদি আহালদেরকে বাঁচাতে হয়, নিজেদেরকে বাঁচাতে হয়, ধরে নেন আমি ভালো কাজ করি নাই, সন্তান করার কারণে আল্লাহ আমারে মুক্তি দিতে পারে না, পারে না? আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করছে আর একজন জাহান্নামে হাসছে। জান্নাতে কান্না করে আর জাহান্নামে, এটা কি উচিত বলেন? আল্লাহ নবী বললেন, জিব্রাইল এটা কেমন কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, যে জান্নাতে আছে ওই লোকটা আলেম ছিল দুনিয়ার পরে, আর যে জাহান্নামে ওই লোকটা চোর ছিল। কই ঠিকই তো আছে, দুইজন যেহেতু আলেম জান্নাতে, জাহান্নামে চোর, ঠিক তো আছে, কিন্তু কান্না করে উল্টা। যে জাহান্নামে সে কাঁদবে, কিন্তু যে জান্নাতে সে কাঁদে, জাহান্নামের লোক হাসে, এটা কেমনে কি? বলল, গো নবী, এই আলেম যে তার একটা সন্তান ছিল, আর ওই যে চোর তারও একটা সন্তান ছিল। চোর লোকটা চিন্তা করলো সারা জীবন তো চুরি করে খায়, মারা যাওয়ার পরে না জানি আল্লাহ কি করে, একটা সন্তান অন্তত আলেম বানিয়ে রেখে যায়। এই জন্যে ওই চোরের সন্তানটারে আলেমের কাছে দিছিল আল্লাহওয়ালা বানাইতে। আর আলেম চিন্তা করলো, ও বাবা, আমি তো সারা জীবন ভালো কাজ করে গেলাম, কিন্তু সংসার তো চলে না, একটা ছেলে অন্তত চোর বানায়। কি বানায়? চোর বানাইছে। চোর মানে ডাইরেক্ট কলা চুরি, কচু চুরু এও করার দরকার না, চেয়ারম্যানিতে দাঁড় করাই দেন, এই যথেষ্ট। কথা কয় না, চেয়ারম্যানিতে দাঁড় করাইলেও চোর বানানো যায় না? আমরা ভোট দিয়ে চোর বানাই, আমরা ভোট দিয়ে চোর নির্বাচিত করি, বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ। ভোট দিয়ে কি নির্বাচিত করি? চোর। যে চোর ছিল না ওরে বানাই দি। কারণ কি? আগের রাতে যে কুপান দিয়ে খাইছি, হ্যাঁ, আগের রাতে যে আপনার 1000 টাকার ক্যাডকেরি নোট বঙ্গবন্ধু মার্কা, ও আসলো কোয়ান্তে, ওটার কুপান তো হবে বাকি 5 বছর। তাহলে চোর আপনি বানালেন না? আপনি মনে করছেন আপনার ধরা হবে না? সূরা নিসা 85 নম্বর আয়াত পড়ে দেখেন, যে ভালো কাজের সুপারিশ করবে সেও একটা অংশ পাবে, যে খারাপ কাজের সুপারিশ করবে সেও একটা অংশ পাবে। আপনার ভোট নিয়ে যদি চোর যায় সংসদে, চোর যদি চুরি করে, আল্লাহ ওর একটা অংশ আপনার আমলনামায় দিয়ে দেবে। সূরা নিসা পড়ে দেখেন, এখানে যারা আছেন 85 নম্বর আয়াত। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ।
আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধবধির তারা রে, অন্ধবধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধবধির তারা রে, অন্ধবধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে। রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান কি আপনারা? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমরা কোন দলের কথা বলতে আসি নাই, বলবো না। শুধুমাত্র আল্লাহর দল যারা করে আমরা তাদের দলে আসি না নাই। মসজিদের ইমাম সাহেব যতদিন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়িয়েছে পড়াবে, ততদিন তার পিছনে ইক্তেদা করতে আপত্তি নাই। কিন্তু যেদিন ইমাম পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করবে, বলেন ওর পিছনে কি আর ইক্তেদা করা যাবে? বলেন যাবে? ইমাম সাহেব যতদিন প্রথমেই সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ততদিন আমরা নামাজ ছাড়বো। কিন্তু যেদিন শুরুতেই সূরা ফাতিহা না পড়ে সূরা ফিল, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, যদি এইগুলো সূরা ফাতিহা বাদ দিয়ে তেলাওয়াত করে, তাইলে কি তার পিছনে ইক্তেদা করা যাবে? যাবে না। যদি তাই না যায়, মসজিদের ইমামের পিছনে যদি নামাজ ছেড়ে দেওয়া লাগে, তাইলে যে নেতা হবে ওই নেতা যদি কোরআনের বাইরে, আল্লাহর চাওয়ার বাইরে কোনো আইন নিজে করে নাই, অথবা ডক্টর কামাল দিয়ে করে নাই, ৭১-৭২-এর সংবিধান দিয়ে দেশ চালাইতে চায়, তাইলে তার পিছনে কি ইক্তেদা করা যাবে? বলেন যাবে? বরং ইক্তেদা করব তার পিছনে যে বলবে জমিন যার, আইন চলবে তার। যদি এই কথা আওয়ামী লীগ বলে আমরা আওয়ামী লীগের লোক, যদি এই কথা বিএনপি বলে আমরা বিএনপির লোক, যদি এই কথা জাসদ বাসদ বলে আমরা তাদের লোক, যদি এনসিপি বলে আমরা তাদের লোক, যদি এবি পার্টি বলে আমরা তাদের লোক। কিন্তু এই কথার বিরুদ্ধে যদি জামাতে ইসলাম চলে যায়, যদি চরমনায় চলে যায়, তাবলীগ চলে যায়, তাইলে আমরাও তাদের বিরুদ্ধের লোক। ঠিক না বেটা? কথা ভুল বুঝবেন না। অনেকেই মনে করে হুজুর এসে মনে হয় অমুক দলের ভোট, আপনার ভোট আপনি দেবেন, আমার সমস্যা কি? কারণ আপনি যদি ভোট দিয়ে চোর বানাতে চান সে আপনার ব্যাপার, আর আপনি যদি ভোট দিয়ে এমন শাসক বানাবেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এমন একজন ছিলেন যাকে দ্বিতীয় ওমর বলা হতো। কি ওমর? দ্বিতীয় ওমর বলা হতো। সন্তান গিয়েছে রাষ্ট্রে, গণভবনে, কোনে গেছে? গণভবনে, অথবা ধরে নেন বঙ্গভবনে, যেখানে কার্যালয়,
সেখানে গিয়েছেন, খেজুর খুরমা যেখানে ঢিবি করা রয়েছে ওখান থেকে একটা খুরমা বাচ্চা শিশু তুলে নিয়ে মুখের মধ্যে ভরেছে। ওমর বিন আব্দুল আজিজ দেখলেন, তাড়াতাড়ি ছুটে আসলেন, বললেন বাবা শিগগিরই খুরমাটা বের করো, বের করো, বের করো। বের করে না, অমনি আঙুল ঢুকাই দিয়েছে মুখের মধ্যে। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুল, মাঝখানে ঝামেলা হলো না? আঙুল বাঁকা করে বের করে নিয়ে এসেছে। আনার পরে সন্তান কান্দি কান্দি বাড়ি চলে গেছে। সন্তানে যদি এরকম করে, কি হয়েছে? মা জিজ্ঞাসা করলো, বাবা কাঁদো কেন? ওগো মা, খেজুর ঢিবি করা ছিল, আমি সেখান থেকে একটা খুরমা মুখে ভরেছি, আর আমার বাবা এসে বলল বের করো, আমি বের করি নাই বলে আঙ্গুল ঢুকাই মুখ থেকে বের করে নিয়েছে। যখন বাড়িতে ফিরেছে, স্ত্রী বলছে, ওগো ওমর বিন আব্দুল আজিজ, তোমার এই আরবের শাসক কে হইতে বলেছে? তোমারে কে এই রাষ্ট্র চালাইতে বলেছে? কেন? আমার কি ভুল? কি হয়েছে? রাগ করো কেন? বললো তোমার রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই, ছেড়ে দাও, পদত্যাগ করো। বাবা খুলে বলো তো কি হয়েছে? আরে বাবা, আমার সন্তান কলিজার টুকরা একটা খুরমা মুখে ভরেছে, আপনি সেটা নাকি আঙ্গুল দিয়ে টেনে বের করেছেন, কারণটা কি? কয় দেখো আমার স্ত্রী, শুনে নাও, যেই খুরমাগুলো এসেছে ওগুলো রাষ্ট্রের খুরমা, ওগুলো রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, এইগুলো জনগণের সম্পদ, আমার না। জনগণকে ভাগ করে দিতে হবে। আমি যদি সেই ভাগে কিছু পাই সেটা তো ভাগের পরে, ভাগের আগে ওখান থেকে একটা খুরমা নেওয়ার অধিকার আমার নাই। আমার সন্তান যে খুরমাটা মুখে ভরলো, যদি এই খুরমাটা খেয়ে ফেলতো, ওগো আমার স্ত্রী পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগতো। এমন শাসক দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসেছেন, কথা বলবেন, কিন্তু মসজিদে নববীতে নাই। জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছেন? বলল ওই যে ওইদিকে পানি আনতে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পানি আনতে গেছে, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গিয়েছেন পানি আনতে। লোকটি সেই দিকে রওনা করল। দেখেন নবী মাটির দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির পাত্রে করে পানি নিয়ে আসছেন। বললেন ওগো ওমর, সালাম বলে বললেন, আমি যাচ্ছিলাম, আমি এসেছিলাম আপনার কাছে একটা বিষয় জানার জন্য। আপনার সাথে মসজিদে নববীতে পাইলাম না, শুনলাম পানি নিতে এসেছেন। পথেই দেখা হলো, কথাটা কি এখানে বলবো নাকি মসজিদে নববীতে গিয়ে বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এখানেই বলো। বলল আপনার কাঁধের উপরে পানির কলস, যদি একটু এটা নিয়ে বসতেন তাইলে ভালো হতো, বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে, নিচে নামিয়ে রাখলেন না। বললেন ওগো ওমর, এতক্ষণ তো কাঁধের উপরে ছিল, এবার হাঁটুর উপরে। আমি চাইলাম পানির পাত্রটা নিচে নামিয়ে রাখবেন, আর আমি আপনার সাথে কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি জানো না এটা মাটির পাত্র? আমি যখন এটা পানির জন্য কূপের মধ্যে নামিয়েছি, এর নিচেটাও ভিজে গিয়েছে। এখন যেখানে বসে আছি এই জমিনটা আমার না। যদি এই ভিজা পাত্রটা আমি এই জমিনের উপরে রাখি, এই ভিজা কলসে কিছু মাটি লেগে যাবে, আমার এই কলসের নিচ দিয়ে সেই মাটি আমার বাড়িতে, আমার রান্নাঘরে চলে যাবে। পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন, ওগো ওমর, অমুকের জমিনের মাটি কেন তোমার কলসের নিচেই করে নিয়ে এসেছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলবেন না? কলসের নিচের মাটিটাও সাথে করে নিয়ে যাই না এই রাষ্ট্রের খলিফা, আর আমরা আইল কাটতে 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 কাটতে, ও বাবা, আইলের উপর দিয়ে যে একটা সাপ যাবে তাও যাইতে পারে না। সাপই গালাগালি করিস কি? এটা সাপ স্যার মাইন্ড করেন না, না বললে পাচ্ছি না, একটু বলা ছাড়া তো উপায় নাই। সত্য বলছি না মিথ্যা বলছি? গাছ লাগাবে এমন জায়গায় যাতে মানে কোন রকম জমি ছাড়তে রাজি না। বড় হওয়ার পরে দেখা যায় মেপিয়ে ওর পাশে অর্ধেক চলে গেছে। ও বাবা, এবার ওই গাছ নিয়ে মারামারি কাটাকাটি। ও কয় আমার পাশে অর্ধেক, তার মানে গাছ আমার, এ কয় আমি লাগাইছি গাছ আমার।
দুজনে তর্ক বিতর্ক আছে না নাই? গাছকে কেন্দ্র করে মরে যাওয়া, মায়ের খুন করি, দুইজন কেল্লাফতে, লাভ কি? লাভ আছে কোনো? সব তো রেখে চলে যেতে হবে। আইলটা রাখেন না বড়, যেটার মধ্যে হাঁটা যায়, সাপও যেন রিল্যাক্সে অন্তত যাইতে পারে। সাপও তো খালি পড়ে যায় আইলের মধ্যে। ভাইয়েরা আমার, কথা তো কত কথা বলতে মন চায়। রাত অনেক, আমার এসিল্যান্ডের কালাবার অফিস আছে না নাই? এখনো বসে আছেন, শীতের রাত, যদিও বলতে পারছেন না, বলতে চাচ্ছেনও না, কিন্তু চিন্তা তো করতে হবে সকালে আবার কাজ আছে না নাই? তারপরেও দু একটা সঙ্গীত শোনাবো। হ্যাঁ, সঙ্গীত। আমি তো আসলে সঙ্গীত শিল্পী আজ একটু বেশি ওয়াজ করলাম, নাকি ওয়াজ বেশি হয়ে গেছে?